আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আরও একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। চাকরি প্রকাশের তারিখ 9 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে। এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মোট 2 জন লোক নেবে এবং কি পদে লোক নিবে তাও আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শোনাচ্ছি। তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন এবং নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা সবার আগে আপনাদের ফোনের নোটিফিকেশন চলে যাবে। তো চলুন ভিউয়ার্স, কি পদে 2 জন লোক নিবে তা জেনে নেওয়া যাক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের রাজস্ব খাতে আওতা নিম্নোক্ত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 1 জন, বয়স সীমা 18 থেকে 32 বছর, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 20। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, অতএব সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম গ্যালারি গার্ড, পদের সংখ্যা 1টি, বয়স সীমা 18 থেকে 32 বছর, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানেও সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। চলুন ভিউয়ার্স, নিচে দেওয়া আছে এখানে আবেদনের শর্তাবলী। আবেদনের শর্তাবলীগুলো এক নজরে দেখে নেওয়া যাক। 1 নম্বরে বলছে আবেদন গ্রহণের শেষ তারিখ 6 ফেব্রুয়ারি 2025। আবেদনপত্র ডাকযোগ মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা 1207 বরাবর আগামী 30 জানুয়ারি 2025 তারিখ অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি দাখিলকৃত কোনো আবেদনপত্র এবং নির্ধারিত তারিখ উত্তীর্ণের পর ডাকযোগ বা অন্য কোনোভাবে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। অতএব এখানে যে স্থানগুলোর নাম দেওয়া আছে সেখানে আপনাকে সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে। 3 নম্বরে যে নিয়মগুলির কথা বলা হয়েছে, সরকার নির্ধারিত চাকরিতে আবেদন ফরমের আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা ও অফিসে ওয়েবসাইট www.nmst.gov.bd থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট www.mopamop.gov.bd থেকে ডাউনলোড করা যাবে বা অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। 4 নম্বরে যে নিয়মগুলির কথা বলা আছে, আবেদনপত্রের খামের উপর ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর যোগাযোগ ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকা মূল্যর ব্যবহৃত ডাকটিকিটে সংযুক্ত 9.5 ইঞ্চি গুণ 4 ইঞ্চি পরিমাণের একটি ফেরত খাম দিতে হবে। 5 নম্বরে প্রার্থীর বয়সসীমা 30 জানুয়ারি 2025 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 6 নম্বরে নিয়োগ বিষয়ে সরকারি নিয়মাবলী এবং সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করতে হবে। 7 নম্বরে সরকারি আধা সরকারি সংস্থা চাকুরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অগ্রিম কপি গ্রহণযোগ্য নয়। 8 নম্বরে আবেদনপত্রের সাথে বাংলাদেশের যে কোনো তফসিল ব্যাংক থেকে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা অনুকূলে প্রার্থীদের 50 টাকা অপরাধযোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার জমা দিতে হবে। এছাড়া পাসপোর্ট আকারে 3 কপি ছবি ব্যতীত আর কোনো কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করা হবে না। 9 নম্বরে
অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 10 নম্বর, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDA প্রদান করা হবে না। 11 নম্বর, মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দারা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রদত্ত নাগরিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি প্রদান করতে হবে। চাকুরিতে প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি দাখিল করতে হবে। 12 নম্বর, নিয়োগ সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই ছিল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরিটি প্রকাশিত হয়েছে কালের কণ্ঠ পত্রিকা থেকে।